যদি আমাদের কেউ মহাপুরুষের কথা জিজ্ঞেস করে তখনই আমাদের মাথায় আসে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সাধক বামাখ্যাপার কথা। আচ্ছা, তারা যে ভগবানকে ডাকতেন, তারা যে মাকে ডাকতেন, সেই মায়ের জন্য কি তারা বিশেষ মন্ত্র জপ করতেন? আসুন শুনে নিই। আসলে রামকৃষ্ণ পরমহংসদেব কোনো বিশেষ মন্ত্র জানতেন কিনা তার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি, তবে তিনি ঈশ্বর উপলব্ধির কথা বলতেন। তিনি সব ধর্মেও ও সব সম্প্রদায়ের মানুষের সাথেও কথা বলতেন, তাদের রীতি নীতি অনুযায়ী ঈশ্বর উপলব্ধির কথা চেষ্টা করতেন। তিনি বিভিন্ন দেবদেবীর পূজাও করতেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন, কিন্তু কোনো বিশেষ মন্ত্রকে তিনি প্রধান বলে উল্লেখ করেননি। তার প্রধান শিক্ষা ছিল ঈশ্বর উপলব্ধি, কাম কাঞ্চনের ত্যাগ এবং ধর্মের ঐক্য। তিনি মনে করতেন জীবন্ত সত্তা আসলে ঈশ্বরের অংশ, তাই সকলের প্রতি প্রেম ও শ্রদ্ধা রাখা উচিত। অন্যদিকে বামাখ্যাপা তারা মায়ের মন্ত্র জপ করতেন। তিনি বলতেন, ওম হ্রিং শ্রীং ক্লিং তারায়ে নমঃ। এই মন্ত্রে তিনি বিশেষভাবে সিদ্ধ ছিলেন। তবে বামাখ্যাপাও কিন্তু অন্যান্য মন্ত্র তেমনভাবে পাঠ করতেন না। তিনি তারাপীঠের একজন বিখ্যাত সাধক ছিলেন। তিনি মা তারার একনিষ্ঠ ভক্ত ছিলেন বলেই বলা যায়। সারাদিন তিনি পূজা অর্চনায় মগ্ন থাকতেন আর ওম হ্রিং শ্রীং ক্লিং তারায়ে নমঃ এই মন্ত্রটিকেই বিশেষভাবে গুরুত্ব দিতেন। এছাড়া বামাখ্যাপা আরও অন্যান্য মন্ত্রও জপ করতেন, তবে তিনি বলতেন ঈশ্বরকে পাওয়ার জন্য, তারা মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য কোনো বিশেষ মন্ত্রের দরকার হয় না। যারা মন্ত্র জপ করতে পারেন না তারা শুধুমাত্র তারা মায়ের নাম এক জয় মা ভবতারিণী, জয় শিবশম্ভু, আপনার ইষ্ট দেবতাকে ডাকবেন। আপনি যাকে বিশ্বাস করেন তাকে ডাকবেন, তবে আপনার ডাকে সাড়া দেবেন ভগবান। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অন্যান্য ভিডিও নিয়ে আসছি। কমেন্টে লিখবেন জয় মা তারা, জয় মা ভবতারিণী, জয় শ্রী রামকৃষ্ণদেব, জয় বামাখ্যাপার জয়। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন।